ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। সো এই টিউটোরিয়ালে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে শো করার কথা ভাববো বা প্রোডাক্ট শো করিব। তো চলুন শুরু করি। ওকে, যেটা করতেছিলাম আমরা, তো আমরা এখন তো এখানে প্রোডাক্ট সব ডাইনামিক এবং কিন্তু আমরা এখানে ডাটাগুলো স্ট্যাটিক, তো এটা কিভাবে শো করা যায় সেটা দেখবো। আমাদের সবগুলো এখানে ঠিকঠাক কাজ করছে, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের নামগুলো সব শো করাতে পারি। সাপোজ আমি চাচ্ছি এটা হচ্ছে আমার ল্যাপটপ, তার মানে ক্যাটাগরি নেম, সো আমি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা এখানে শো করাবো। সো প্রথমে যদি ক্যাটাগরি শো করতে চাই তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, লাইক নাম দিয়েছি হচ্ছে গিয়ে কোনটা প্রোডাক্ট, রাইট। সো আমি এখন এখানে আসি, জাস্ট প্রোডাক্ট থেকে হচ্ছে আমার ক্যাটাগরি এবং ক্যাটাগরি থেকে হচ্ছে আমার ক্যাটাগরি নেমটা, রাইট। সো আমি একটু লেটস চেক, চলে আসছি ইলেকট্রনিক্স এর মধ্যে আমি এখন কোন সাব ক্যাটাগরিতে আছি সেটা আমার পাস করতে হবে এখানে অলসো। তো আমি এখন জাস্ট আমি সেম থিং, আমি এখান থেকে আসবো, এখানে এসে আমি আমার প্রোডাক্ট মডেলটা লক্ষ্য করি। সো মডেলস এর মধ্যে হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্ট মডেল লক্ষ্য হলে সাব ক্যাটাগরি, তাই না। সো আমি এখানে আসি এবং এখানে এসে সাব ক্যাটাগরি বলি এবং এখানে এসে বলি সাব ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি। সো সাব ক্যাটাগরি চলে আসার কথা, চলে আসছে। হ্যাঁ, ইলেকট্রনিক্স মোবাইল ফোন, তাই না। এখন মোবাইল ফোনের মধ্যে আবার যে চাইল্ড সেটাও এখানে আসতে পারে, যদি আপনি চান আসতে পারবেন, সমস্যা নেই। এটা কি, এটা ছিল রিভিউটা এখানে আসেনি, কারণ কি দেখতে হবে রিভিউটা কোথায়। ম্যাকবুক এয়ার এবং আই রেটিং, সো সামথিং মিসিং, সমস্যা নেই, আমরা এখানে রিভিউটা শো করাবো, এটা নিয়ে কোনো টেনশন কারণ নেই। আর এখানে ডেসক্রিপশন শো করাবো না, ডেসক্রিপশনটা শো করাবো না, ডেসক্রিপশন ওখানে ট্যাব আকারে বানাবো, এটা কাস্টম ডিজাইন করতে হবে। আগে বলেছি আমাদের এই প্রোডাক্টের যে যা আছে এগুলো কাস্টম ডিজাইন করতে হবে আমাদের, এখন আমরা কিছু করি নাই। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমার কোয়ান্টিটি, সো ঠিক আছে। আর যদি নিচে যাই, একের নিচে যদি যাবে না, ফাইন। সো এটা 0 না দিয়ে ভ্যালু 1 থাকে বেটার, নট 0, ইটস প্যাটার্নটা 1 আর 0। ওকে, সো কালারটা কেন আসছে না আমি শিওর না, আচ্ছা দেখি, সমস্যা নেই। আমরা এখানে কোয়ান্টিটি আসবে পরে, এটা যাবো পরে। সো আমি এখন এখানে আসি এবং ফর্মও দেওয়া আছে খুব সুন্দরভাবে, এখানে আমাদের কিছু করতে হবে না, জাস্ট ডিভ দিচ্ছি। ডিভ হচ্ছে ক্লাস ফর্ম গ্রুপ এবং আরেকটা ডিভ নিয়ে আমি রো ডিক্লেয়ার করে নিচ্ছি, ক্লাস রো। ওকে, এবং ডিভ নিয়ে বলছি ক্লাস কল 6 এবং সেম থিং। ওকে, সো আমরা যদি এখানে এখন একটা লেভেল নিই, লেভেল আমি বললাম হচ্ছে সাইজ, এবং আমি এখানে একটা সিলেক্ট নেই, সিলেক্ট এবং সিলেক্টের মধ্যে যদি অপশন এবং এখানে দিচ্ছি ক্লাস ফর্ম কন্ট্রোল, নেম হচ্ছে গিয়ে সাইজ, এবং এখানে দিচ্ছি হচ্ছে লাইক এ বি অ্যান্ড সি। ভিডিও চলছে দেখে নিই, হ্যাঁ ভিডিও চলতেছে। সেম ভাবে আমি এখানে চুজ করবো কালার, সো আমি ডিলিট করি, দেখি কিভাবে আসে বা কিরকম আসে। চলে আসছে এবিসি এবিসি। তো সাইজ এন্ড কালার দুইটাই চলে আসছে, এখানে কিছু মিসিং আছে, যেমন ডিজাইনটা প্রপারলি পছন্দ হয়নি আমার আসলে। আপনি যখন ভালো থিম নিয়ে কাজ করবেন তখন এগুলো সব সুন্দর করে সাজানো থাকবে, তখন আর আপনাদের এই সমস্যাটা হবে না এখন যে সমস্যাটা ফেস করতেছে। সো যদি আইডি ডিক্লেয়ার করে দিই কোনো স্টিল পাবে কিনা আমি শিওর না, না আইডি কোনো স্টিল কল করা হয়নি এখানে। প্লাস ফর্ম কন্ট্রোল অ্যাসেট, কাজ করবে কিনা, হ্যাঁ কাজ করছে। এবং ঠিক সেই ভাবে এক কাজ করি, আমি এখানে এটা ওখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে কল LG6 এ পাস করি। সো ক্লিয়ার ফিক্স, আই থিঙ্ক এই ডিপটার জন্য ইস্যুটা হতে পারে, এখানে ইউজ করি। নট ব্যাড, তাও ভালো, এবং কোয়ান্টিটির নিচে হবে
ইনপুট আইডি যদি ক্লাস কন্ট্রোল ইউজ করি তাহলে কেমন আছে দেখি। কন্ট্রোল, ও সরি, জাস্ট ডিলিট করি। এটা কোনো ইস্যু না। ওকে, সো আমি এখন এই ডিপটাই বলতেছি প্যাডিং লেফট বা মার্জিন লেফট থেকে তুমি সরে যাও। আমি জাস্ট সমান করতে চাই, লেভেল সমান করতেছি। যদি এখানে 4 দেই তাহলে বেশি সরে যাবে। ওকে, সো আমি এখানে 3 করে দিচ্ছি। সো কোয়ান্টিটি এবং প্রাইস, তো আমি একটা ই কমার্স দেখি। আমি লাইক দারাজে যাচ্ছি, আমি একটা প্রোডাক্ট ভিউ করব। লাইক হচ্ছে এই অ্যাডভার্টটা ভিউ করলাম। এখানে অনেক কিছু থাকে, দেখেন এখানে লক্ষ্য করবেন আপনারা, এখানে অনেক কিছু থাকে, সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, বাট এখানে তেমন সাজানো গোছানো নেই। সো বুঝতেই পারতেছেন, যেহেতু এটা ফ্রি একটা কি বলে টেমপ্লেট, সো আপনাকে অবশ্যই ওগুলো পাবেন না, ওই পাবেন না, এটা খুব স্বাভাবিক ইস্যু যেটা না পাওয়ারই কথা। সো এখানে যেমন একটা আরেকটা সাইট আছে, এখান থেকে আমি চাইলে ওই ডেলিভারি অপশন চেঞ্জ করতে পারবো, কোথা থেকে চাচ্ছি। ওকে, 7 days রিটার্নস ওয়ারেন্টি নট অ্যাভেলেবেল, এরকম কিছু একটা। সো লক্ষ্য করি যে আমরা এটা কোনো কল দ্বারা দেওয়া আছে কিনা। হ্যাঁ আছে, এটা হচ্ছে গিয়ে কল এলজি 2, এটা হচ্ছে কল এলজি 5 এবং হচ্ছে কল এলজি 3 করি আমরা। এটা ভালো লাগবে না, আই থিঙ্ক এটা আমি 3 করে দিচ্ছি। এটাকে 1 করে দেই। তো এটা 1 করে দেওয়া যেতে পারে। এখানে লিমিট 4 করে দিব আমরা, 4টা ইমেজ দিয়ে বলবো। আচ্ছা, এখানে কোয়ালিটি 1 দেই, হাইটটা বলে দেই লাইক স্টাইল হাইট, এটা বলে দিলাম হচ্ছে কি আমরা তারপর 50 পিক্সেল। তাহলে কেমন দেখা যায় লক্ষ্য করি। না, ডিবে কাজ করতেছে না, ক্লাসটা বাদ দিয়ে দিচ্ছি। সেম থিং। সো অর্ডার এলজি 1, এটা কাস্টম ক্লাস থাকে সম্ভবত, সেটাও সমস্যা নেই। ইমেজ লিস্ট, ওকে, তাহলে এটা আমরা প্রেস করে দিচ্ছি, যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের এটা ঠিক আছে, ফাইন, এখানে এটা চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে আমরা এখানে 1 এবং 3 4 4 আর 3 7, আমার 7টা আমরা এখানে দেবো হচ্ছে কি আমাদের 5 5 আর হচ্ছে 4, সেটা হচ্ছে 9 9, এবং আমরা সাথে সাথে আরেকটা কল এলজি ব্যানার পাস করব, ডিপ পাস করব, ডিপ প্লাস কল এলজি 3, এবং ঠিক সেম ভাবে আমরা এখানে বর্ডার প্রেস করে দিব, অর্ডার 3, নট শিওর। ওকে, এখানে আমরা লিস্টটা শো করাবো। 3 I will 4 করি, I think it will be better. 4 and এখানে 4 করে দেই। I think এটাই বেটার হবে। আচ্ছা, দেখি কেমন লাগে আগে। সো আমাদের নেম আসবে, এখানে প্রোডাক্টের নেম আসবে। সো ডলার আমাদের প্রোডাক্টের হচ্ছে কি আমাদের নেম। আমি ডাটাবেসটা লক্ষ্য করি। সো প্রোডাক্টে ক্লিক করলাম, এখানে কি আসবে, নেম আসবে। সো আমি দিলাম হচ্ছে নেম। সো 1+80, আমি যখন এই নেমটা দিলাম, এত বড় একটা নেম আমি সাপোজ দিলাম, দেখি কেমন লাগে আর কি, চেক করার জন্য আমি বলেছি, আর কিছু না। ওকে, জাস্ট দিলাম। সো জাস্ট চেক করবো কেমন আসে। আমি কোন ফিল্ড দিলাম,
দিব 1 প্লাস 80 তে দিব, কোথায় দিচ্ছি, চলবে সমস্যা নেই। আমরা এটা একটু ছোট করতে পারতাম তাহলে বেটার হতো। স্টাইল ফন্ট সাইজ দিব 15 পিক্সেল, 15 পিক্সেল ছোট আসছে এসে আমরা জাস্ট এটা 18 করে দিচ্ছি। আই থিঙ্ক এটাই ভালো হবে। হ্যাঁ 18 করা দিতে পারে, 18 না দিয়ে জাস্ট 20 প্রেস করে দিচ্ছি প্রোডাক্ট নেমটা। ওকে, সো এখন আমরা আগের নামটা চলে আসছি, ওয়ান প্লাস স্মার্টফোন 128 ভ্যারিয়েশন সিলভার। সো এখন লোড করি, এখন খারাপ না, মোটামুটি চলে। এখানে আমরা স্টার চলে আসবো, রিভিউ চলে আসবে, সমস্যা নাই। আর নিচে আসবে হচ্ছে ব্র্যান্ড। সো আমাদের এখানে যেমন আছে ক্যাটাগরিটার মতো আমি একটা ডিপ্লে নিচ্ছি, ঠিক সেম নেমের নিচে আসবে ব্র্যান্ডটা। সো দেখে কেমন আসে ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড আসবে। ওকে, সো ব্র্যান্ড এখানে ইলেকট্রনিক্স না, ব্র্যান্ডও জয়েন করা আছে প্রোডাক্ট মডেলে। সেই প্রোডাক্ট মডেলে যাচ্ছি এবং এখান থেকে ব্র্যান্ডটা ধরে ব্র্যান্ড নেমটা কল করে দিলেই এটা কাজ করবে। সো ব্র্যান্ড নেম, কারণ ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট আসবে না, সেটা আদার হলেও ব্র্যান্ড হবে বা নট ডিফাইন্ড, এরকম একটা ব্র্যান্ড বানাতে হবে। ওকে, সো ব্র্যান্ড হচ্ছে ওয়ান প্লাস। জাস্ট আমি এটা বোল্ড করে দিচ্ছি, বোল্ড। এখানে অনেক কাজ আছে, এই ডিজাইনে অনেক ঝামেলা। সো আমি নেক্সট ভিডিওতে ডিজাইন করে তারপর আসবো, ডিজাইন আপনাদের দেখাবো না যাতে সময় বাঁচে আর ওয়ান প্লাস। ওকে ফাইন, তারপর যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের ব্র্যান্ড রেটিং তো আসবে অবশ্যই। আমাদের এটা আসছে শেয়ার একটা অপশন আসবে, প্রাইস, প্রমোশন, কোয়ান্টিটি, কালার, সাইজ আসবে। ওকে, সো আমরা এখন এখানে আসি, তারপর প্রাইস, এই প্রাইসটা উপরে যাবে। যে এই প্রাইসটা একটু ঠিক আছে, এই প্রাইস উপরে যাবে। সো প্রাইসটা ডাইনামিক হবে, এখানে কিছু গ্যাপ আছে। আমার রেটিং শো করার সমস্যা নেই। টপ থেকে ওকে, সো প্রাইস হচ্ছে এটা, এখানে প্রাইস লেখা আছে না, প্রাইস থাকে না, জাস্ট সিম্বল আছে আর ওটা। সো সিম্বলটাও ডাইনামিক করে ফেলবো, কারণ সিম্বল কিভাবে ডাইনামিক করতে হয় সেটা আমরা অলরেডি দেখিয়েছি এখানে। জাস্ট এমন কিছু করতে হবে না, আমাদের যে গ্লোবাল ভ্যারিয়েবলটা সেটা নিয়ে আসতে হবে। আগে এটাই নিয়ে আসি, জাস্ট সিম্পল আমাদের প্রোডাক্ট ডিটেলস, এবং এখানে ক্লাস হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর প্রাইস, রাইট? ক্লাসটা কল করতে হবে। সো এই ক্লাসটা কল করে দিলে হবে, ক্লাস অ্যান্ড ক্লাস। ক্লাস আচ্ছা, ব্যানার প্রোডাক্ট, সরি ব্যানার প্রোডাক্ট হবে না, এখানে শুধু প্রোডাক্ট হবে। সো ইটস প্রোডাক্ট। ওকে, চলে আসছে। সো এটা কাটা যায় না, কাটা দিলে সমস্যা নেই। তো আমাদের যে 49 এটা কাটা যেতে হবে। সো 49,000 যেটা আছে সেটা হচ্ছে কি আমার লাইক কোনটা যেন, দুইটা প্রাইস, রাইট? সো ডিপ ক্লাস এইটা আর হচ্ছে গিয়ে এইটা, সো এইটা আর হচ্ছে কি এইটা, এইটা। সেটা এভাবে না দিয়ে আমি জাস্ট ডিএল ট্যাগটা দেই, তাহলে ডিল হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এবং আমি এটাকে দিয়ে দিচ্ছি ক্লাস টেক্সট ডেঞ্জার।
ওকে, তার মানে এরকম ছিল, সেটা এখন সাথে চলে আসছে। সো ওকে গাইস, নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা ডিজাইন করে একবারে আসি, ট্যাব নিয়ে ডিজাইন করে একবারে আসি, কারণ এখানে অনেক সময় লাগবে ডিজাইন করতে, যেটা আসলে দেখানো সম্ভব না। সব ডিজাইন করে তারপর আসবো। ওকে, থ্যাংকস।